আপনার টিকটক ভিডিও প্রাইভেট করতে চাচ্ছেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আমরা অনেকেই কিন্তু আছে আমরা যারা হচ্ছে টিকটক ব্যবহার করি এবং টিকটকে ভিডিও আপলোড করি, আমরা চাচ্ছি আমাদের টিকটক অ্যাকাউন্টে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো হচ্ছে আমরা প্রাইভেট করতে যাচ্ছি। মানে অ্যাকাউন্ট প্রাইভেট না, আমাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আমরা কিভাবে প্রাইভেট করব। সো আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার ইচ্ছা মতো আপনার ভিডিওগুলো কিন্তু হচ্ছে আপনি প্রাইভেট করে রাখতে পারেন। সো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গাইস, কিভাবে আপনি আপনার টিকটক মানে অল ভিডিও কিভাবে প্রাইভেট করে রাখবেন, সো সেই প্রসেস আপনাদেরকে দেখাবো। এখানে আপনাদেরকে দুইটা প্রসেস দেখাবো, সেই প্রসেসগুলো আপনারা হচ্ছে ফলো করবেন। তো দেখেন, এই জন্য হচ্ছে আপনি কি করবেন, আপনার টিকটক যে প্রোফাইলটা বা টিকটক আইডিটা আপনি প্রবেশ করবেন বা প্রোফাইলে চলে আসবেন। সো প্রোফাইলে চলে আসার পর আমি এই টিকটক অ্যাকাউন্টে দেখাবো, এটা হচ্ছে রিসেন্ট খোলা হয়েছে। তো যাই হোক, সো প্রথমে তো আপনাকে আপনার প্রত্যেকটি ভিডিও প্রাইভেট করার জন্য কি করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই প্রসেসটা। তো এই জন্য হচ্ছে আপনি প্রোফাইলে চলে আসবেন, আসার পর ওপর দিকে দেখতে পাবেন যে থ্রিডটের একটা অপশন, মানে ডান দিকে ওপর দিকে থ্রিডটের একটা অপশন দেখতে পারবেন, যেখানে আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি। সো এইখানে ক্লিক করবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে একটা অপশন দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন। গাইস, এখান থেকে কী করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন, তারপর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এরকম ইন্টারফেস যখন আপনি চলে আসবে তখন আপনি কী করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, মানে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আপনি একটু নিচে চলে আসবেন। তো আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন, এখানে কিন্তু লেখা আছে হচ্ছে অ্যাক্টিভিটি সেন্টার নামে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে অ্যাক্টিভিটি সেন্টার। তো প্রত্যেকেরই টিকটক অ্যাপসে কিন্তু হচ্ছে অ্যাক্টিভিটি সেন্টার পেয়ে যাবেন, এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনার টিকটক যে অ্যাপসটা সেটা প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। তো তারপর আপনি কী করবেন, এখান থেকে অ্যাক্টিভিটি সেন্টার অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিন্তু হচ্ছে অনেকগুলো ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনি। সো এখান থেকে ভিডিও প্রাইভেট করার জন্য আপনি কি করবেন, তো এখান থেকে কি করবেন, আপনার সকল ভিডিও প্রাইভেট করার জন্য আপনি চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ পোস্ট ভিজিবিলিটি নামে অপশনে, দেখেন চোখের মধ্যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে কী করবেন, ম্যানেজ পোস্ট ভিজিবিলিটি অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি আবারও দেখে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ পোস্ট ভিজিবিলিটি, তো এই অপশনটাতেই ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার সকল ভিডিওগুলো কিন্তু হচ্ছে এখানে চলে আসবে, মানে অটোমেটিক্যালি চলে আসবে, একটু লোডিং হবে। চলে আসার পর আপনি এখানে দেখেন কিছু ফাংশন আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অল, তারপরে এভরিওয়ান, ফ্রেন্ড, তারপর অনলি মি। সো আপনি যদি কোনো ভিডিও মানে অনলি মি করে রাখেন আগে থেকে, সেক্ষেত্রে আপনি অনলি মি অপশনে ক্লিক করলে দেখতে পারবেন, অথবা ফ্রেন্ডস করে দেওয়া থাকলে ফ্রেন্ডসের দেখতে পাবেন, এভরিওয়ান করা থাকলে সেই ভিডিওগুলো দেখা যাবে। অলে ক্লিক করলে সকল ভিডিও কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো আপনি আপনার ভিডিওগুলো প্রাইভেট করার জন্য যেসব ভিডিও আপনি প্রাইভেট করতে যাচ্ছেন একসাথে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে দেখেন এখানে হচ্ছে এই যে টিক মার্কের কিন্তু একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যে ভিডিওগুলো আপনি ঠিক মানে করতে যাচ্ছেন, মানে হচ্ছে প্রাইভেট করে রাখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক করবেন, এভাবে টিক মার্ক করবেন, এভাবে টিক মার্ক করবেন। দেখেন আমার কিন্তু এই আইডিতে মোটামুটি 5টা ভিডিও আপলোড করা আছে। আপনার যেগুলো ভিডিও আপনি হচ্ছে পোস্ট করবেন সবগুলো এখানে চলে আসবে। তো এখানে সিলেক্ট করা হয়ে গেলে নিচে কিন্তু একটা অপশন দেখতে পাবেন নেক্সট দেখতে পাচ্ছেন, এবং যে কয়টা আপনি হচ্ছে টিক মার্ক করছেন সেগুলো লেখা আসবে। তারপর আপনি কী করবেন, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো তারপর এইরকম একটা পেজ কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। তো এখান থেকে কী করবেন, এটা কিন্তু এভরিওয়ান আগে থেকে দেওয়া থাকে। তো আপনার প্রাইভেট করার জন্য যে অনলি মি একটা অপশন দেখতে পাবেন, এটাতে টিক মার্ক করে দিবেন। এই যে এখান থেকে নিচেটাতে টিক মার্ক করে আপডেট বাটনে ক্লিক করবেন, এই যে নিচে যে আপডেট যে অপশনটা। তো এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে আপডেট যে অপশন দেখতে পাচ্ছেন আপডেট বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু হচ্ছে আপনার যে টিকটকের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু প্রাইভেট করে ফেলছি। এখন যদি আমরা প্রাইভেটের অপশনে যাই, অনলি মি অপশনে যাই, মানে অনলি মি অপশনে কিন্তু অলরেডি চলে গেছি। এখন যদি এভরিওয়ানে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলো নেই, এখন কিন্তু অনলি মি হয়ে গেছে, মানে আমাদের ভিডিওগুলো কিন্তু হচ্ছে আর অন্য কেউ দেখতে পারবে না। এখন আবার আপনি চাইলে এটা এভরিওয়ান করতে পারেন। এখানে ক্লিক করে আবারও এইভাবে সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন, এভরিওয়ান দিবেন অথবা ফ্রেন্ডস দিলে দেবেন, তারপরে এখান থেকে আপডেট অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু হচ্ছে এভরিওয়ান হয়ে গেছে। সো এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু হচ্ছে আপনি প্রাইভেট করে রাখতে পারেন। তো এখন আপনাদেরকে দেখাবো আপনি চাইলে এক এক করে মানে একটা ভিডিও করে অন্য প্রসেসে দ্বিতীয় যে প্রসেসটা সেটা দেখে দিচ্ছি কীভাবে করবেন, এবং যে কোনো ভিডিওতেই আপনি করতে পারেন, প্রাইভেট করতে রাখতে পারেন। তো এই জন্য হচ্ছে যে ভিডিওটা আপনি প্রাইভেট করতে যাচ্ছেন সেই ভিডিওর অপশানে ট্যাপ করে ধরবেন, মানে ক্লিক করবেন আর কি। তো এখান থেকে ধরেন আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করছি। তো ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। তো তারপর আপনি কী করবেন, প্রাইভেট করার জন্য এই যে নিচে একটা অপশন দেখতে পাবেন, থ্রিডটের একটা অপশন, ডান দিকে নিচে থ্রিডটের অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা হচ্ছে আপনি কী করবেন, বাঁ দিকে টানবেন,
বাঁ দিকে টানলে হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা অপশন দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন যে লকের মতো একটা চিহ্ন বা তালার মতো চিহ্ন, তার নিচেই লেখা আছে হচ্ছে প্রাইভেসি সেটিংস। সো এইখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর তারপর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি অল লিমিট করার জন্য আপনি চাইলে অল লিমিট অপশনে ক্লিক করে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করলে আপনার হচ্ছে এখানে প্রাইভেট হয়ে যাবে, মানে অনলিমিট হয়ে যাবে। আপনার ভিডিওটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে না, এই ভিডিওটা দেখতে পারবে না। অথবা চাইলে আপনি এখান থেকে আপনার কমেন্ট অফ করতে পারেন, অথবা অ্যালো রিউজ অফ কন্টেন্ট, মানে এটা যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে আপনার যে ভিডিওগুলো এই ভিডিওটা অন্য কেউ স্টোরিতে দিতে পারবেন আর ইউজ চলে আসবে। তো যাই হোক, আপনি চাইলে এখান থেকে এভরিওয়ান করে দিতে পারেন এবং অথবা অনলিমিট করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিও এইভাবে কিন্তু হচ্ছে আপনি প্রাইভেট করতে পারবেন। আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে। এরপরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, অনেকেই বলেন যে প্রাইভেট কীভাবে করব, আজকে ভিডিও দেখার পর থেকে আশা করি শিখতে পারলেন গাইস কীভাবে ভিডিও প্রাইভেট করতে হয়। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।